নমস্কার। আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। এই ভিডিওটা একটা কুকুর তার বাচ্চাদের প্রতি একটা বৃষ্টি ভেজা রাতে কতটা সতর্ক বা কতটা কষ্ট করে যে বাচ্চাদের বাঁচায় তারই একটা ছবি এই কবিতাটার মধ্যে পাবেন। স্বরচিত কবিতা আমাদের লালু, শিবশঙ্কর ভট্টাচার্য। কাল সন্ধে থেকেই মুষলধারায় বৃষ্টি, থামতেই চায় না। জল জমার উপক্রম যা হচ্ছে, কলকাতার রাস্তাঘাট ডুববে জলে। এ যেন বৃষ্টি আর দমকা হাওয়ার চলছে পরাক্রম। তখন সন্ধ্যা রাত, টিভি চালিয়ে চা খাচ্ছি, পাশে গিন্নি বসে রিমোট চালক। দেখছি টিভি, বৃষ্টির খবর, চ্যানেল ঘুরিয়ে দিচ্ছে বারবার। মাঝে মাঝে মেঘের শব্দ, বিদ্যুতের ঝলক। হঠাৎ দরজায় খড় খড় খসখস শব্দ। আমরা দুজনের দিকে তাকালাম। গিন্নি বলে ওঠে, কিসের শব্দ? আর একবার শব্দ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আবার সেই একই শব্দ। এবার উঠে দাঁড়াই, চাপা আশঙ্কায় আমাদের চোখ দরজার দিকে। আস্তে আস্তে এগিয়ে পর্দা নাড়াই। আমাদের উপস্থিতি বুঝে কুই কুই শব্দ শুনি দরজার ওপার থেকে। আর্তনাদ বেড়াল অথবা কুকুরের। বুঝতে পেরে দরজা খুলি হাতের লাঠিটা রেখে। একটা কুকুর তার বাচ্চাটা সঙ্গে নিয়ে আমাদের সিঁড়িতে বসে কাঁপছে। মুখে একটা গোঙানি শব্দ ক্রমাগত। আস্তে করে ওর কাপড় ধরে টেনে নামাচ্ছে। গিন্নি ভয় পাচ্ছিল। আমার ইশারায় ও কুকুরের পেছন পেছন যায়। গিয়ে দেখি আরও 3টে বাচ্চা পাশের গলিতে জলের মধ্যে কাঁপছে ভিজে গায়ে। আমরা দুটোকে তুললাম। পিছনে তাকিয়ে দেখি মা কুকুরটা আমাদের পিছু নিয়েছে, মুখে তার একটা বাচ্চা। কোথায় রাখি ভাববার আগেই বাচ্চা নিয়ে হাজির বারান্দার সিঁড়ির নিচে। ছেঁড়া কিছু কাপড় দিয়ে দিলাম ঝুড়ি চাপা, বাচ্চাগুলোকে দিলাম একটু মুছে। সারা রাত দুয়ারে বসে কাটায়। মাঝে মাঝে ঢুকে আসে ঘরে, একটুখানি দেখেই চলে যায়। আসে বুঝি দুধ খাওয়াবার তরে। মায়ের এমন মমতা দেখে প্রিয় মায়ের কথা মনে পড়ে যায়। সবার মা একই রকম, মায়ের কোনো পরিবর্তন নাই। 2 দিন পর জল কমে গেলে বাচ্চা নিয়ে নিজেই চলে গেল। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। গিন্নি বলে, কোথায় গেল খুঁজে দেখি চলো। ওদের থেকে একটাকে নিয়ে এলাম, যেটাকে খুব দুর্বল লাগছিল।